তারেক রহমানকে এখানে প্রায়োরিটি বেসিসে এসছে না যোগ্যতার ভিত্তি দিতে এসছে। সার্জিস আজমকে এটা বুঝতে হবে যে তোমাদের যে 36 দিনের তোমরা যে আন্দোলন বলো, আমরা বলি যে 17 বছর যোগ 36 দিনের যে গণ অভ্যুত্থান, তাই না? সেই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকাটা আমার চেয়ে ভালো সে জানে, তাই না? সে ভালো জানে। তারা যখন ডিবি অফিসে গ্রেফতার হয়েছিল যেদিন, সে সময় তো তাদের আন্দোলনটা বিভিন্নভাবে অপপ্রচার হয়েছিল যে বন্ধ হয়ে যাবে। তারপরে তাদের নেতৃবৃন্দের সাথে, আমাদের ছাত্রদলের সাথে, ছাত্র শিবিরের সাথে তারেক রহমান যোগাযোগ করে আন্দোলনটা চালিয়ে গেছিল। আমি বলছি যে পৃথিবী এখন দুই জগতে বিভক্ত। আমি আগে একদিন বলেছি, অ্যাকচুয়াল জগৎ এবং ভার্চুয়াল জগৎ। এবং ভার্চুয়াল জগৎ এখন এত ভাইব্রেন্ট, ভার্চুয়াল জগতের কাভারেজ এরিয়া এত বেশি, এবং তারেক রহমান দেখিয়েছে যে ভার্চুয়াল জগতে যোগ্যতা প্রমাণ করে কীভাবে একটা আন্দোলন সফল করতে হয়। আমরা যদি অতীত ইতিহাসেও যাই তাহলে দেখছি যখন চিঠি লেখার যুগ ছিল, যখন এই এত ইন্টারনেটের যুগ ছিল, তখন লেনিন বা খোমেনিও কিন্তু বিপ্লব করে দেখিয়েছে। আর পরিবার কেন্দ্রিক রাজনীতি, এটা একটা টার্মিনোলজি ট্যাগিং করা হয়। এই ট্যাগিংটা শুরু হয়েছে কবে থেকে জানেন? 1/11 থেকে, যেদিনকে বাংলাদেশের কপাল পুরা শুরু করেছে। কারণ 1/11 হয়েছিল ভারতীয় আধিপত্য। সেই আমি কথাটা একটু আবার বলতে দেন, সেই ভারতীয়রা এই ট্যাগিংটা তোলে যে পরিবারতন্ত্র। তার দেশে পরিবারের লোকজন রাজনীতি করতেছে, এটা স্বাভাবিক। পৃথিবীর কোন দেশ, এমন একটা দেশ দেখান যে দেশে পরিবারের একজন প্রেসিডেন্ট হলে, মানে জর্জ বুশের ছেলে জুনিয়র জর্জ বুশ প্রেসিডেন্ট হতে পারবে না, ওবামার মেয়ে প্রেসিডেন্ট রাজনীতি করতে পারবে না, বা আপনার অন্য আরো দেশে হচ্ছে, সেখানে হচ্ছে তো, সবাই হচ্ছে, আমাদের দেশেও তাই হচ্ছে, আমাদের দেশেও তাই হচ্ছে। আমি সেটা বলছি, তারেক রহমান তো মানে রক্তের উত্তরাধিকার সূত্রে এই পদটা পায়নি, সে তার যোগ্যতা এবং দক্ষতা দেখিয়েছে। 90-এর গণ অভ্যুত্থান থেকে যা রাজনীতির হাতে খড়ি, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা আমার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা তখন তারেক রহমান সম্বন্ধে জানে, এবং সবচেয়ে বেশি জানে তাদের এই উপদেষ্টা পরিষদের ডক্টর আসিফ নজরুল, তিনি তার সরাসরি শিক্ষক ছিলেন। সুতরাং সেই যোগ্যতার ভিত্তিতে তিনি এই জায়গায় আসবেন, এটাই স্বাভাবিক। আপনারা এই পরিবারতন্ত্রটা ভারতীয় একটি টান তুলে বাংলাদেশের রাজনীতিকে হসপস করে দিবেন, এটা কিন্তু ঠিক না। আমি যেটা বলছি যে দেখেন, যে আপনি দেশটাকে কিভাবে দেখতে চান, দেশকে কিভাবে পরিচালনা করবে নতুন দল, আপনারা সেই কথাটা বলেন। আপনি যদি নিজের গণতন্ত্র তো চর্চা করলেনই না, আপনারা একটা কমিটি করলেন, ইলেকশন করে না, বা একটা কমিটি দিয়ে দিলেন, আপনি কাচের ঘরে বসে আর এক ঘরে ঢিল আমরা 50 বছরের একটা পুরনো রাজনৈতিক দল, সাংগঠনিক দক্ষতা। বিএনপি অনেক কমিটি দেয় এরকম নির্বাচন ছাড়া, এগুলো আমরা মাঝে মাঝে দেখি। আমি তো বলছি, নির্বাচন ছাড়া পৃথিবীর সব নির্বাচন ছাড়া কমিটি হয়, নির্বাচন দিয়ে কমিটি হয়, আবার পরিবেশ পরিস্থিতির কমিটি। দিস ইজ দ্য পলিটিক্স। মনে করবেন যে পলিটিক্স কিন্তু শুধু কমিটি করে না, পলিটিক্স ইজ দ্য condensed expression of economics, sociology and foreign policy, health policy, everything. It condensed expression হলো politics. আপনি শুধু ওই যে করা হচ্ছে কিভাবে, এইটাকে তো ম্যাটার করে না। আমরা এই আলোচনা, মানে পুরনো আলোচনা আমরা অনেক করেছি, কার ক্রেডিট কি আন্দোলন চালিয়েছে, এগুলো আর 1 বছর পরে এসে কতটুকু আমি জানি না প্রত্যাশিত। আমরা একটু বর্তমানে যেতে চাই। আজকে আপনারা বলেছেন স্যার যে ঘোষণাপত্র সংস্কার ও বিচার নিশ্চিত এনসিপির প্রত্যাশা, এর আগে নির্বাচন, এরপর নির্বাচন চান, এর আগে চান না, এটি আপনারা বলেছেন। তো এইসব চেয়ে আপনারা শাপলা প্রতীক চেয়েছেন, আজকে 3টে প্রতীক চেয়েছেন, শাপলা আপনাদের অগ্রাধিকার। আপনি ফেসবুকে পোস্টও দিচ্ছেন, আমরা দেখেছি, ব্রিফিংয়ে বলেছেনই। এই শাপলা প্রতীক নিয়ে কিছু কথা উঠেছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, যেটি একটি জাতীয় আমাদের একটু ফুল বা বিষয়, এটি হয় কিনা জাতীয় প্রতীকের বিষয় রয়েছে, এটি তাহলে আপনারা কেন চাইলেন? আচ্ছা ভাই, তার আগে হচ্ছে ভাইয়ের 2টা কথা আমার একটু অ্যাড করা আছে। একটা কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধান যে 2টি রাজনৈতিক দল ছিল বা আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, স্বাধীনতার উত্তর সময়ে 2টা দলেই জাস্ট পরিবারের বাইরে আমরা এখন পর্যন্ত কিছু দেখিনি, আগামীতেও দেখবো কিনা জানি না। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, এরপরে তার 2 সন্তানই সবাই দেখছিল। বিএনপির ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরপরে ছিল বেগম খালেদা জিয়া, এরপরে আমরা এখন দেখছি তারেক রহমান। আমরা প্রত্যাশা করি যে ভাইয়ের সন্তানও একদিন হয়তো বিএনপির নেতৃত্বে একদম প্রথম সারিতে থাকবে এবং একদিন তিনিও প্রধানমন্ত্রী হবেন। এভাবে অন্যান্য যারা বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আছেন তারাও তাদের সন্তানকে নিয়ে এই স্বপ্নটা দেখবেন, এটা আমাদের প্রত্যাশা। আরেকটা জিনিস হচ্ছে,
তিনি যে কথাটা বলেছেন আমি শিওর, আমরা যদি সরাসরি এখন জনাব তারেক রহমানের সাথেও কথা বলি, তিনিও এই কথাটি বলবেন না যে তিনি 17 জুলাইয়ের পর থেকে এই অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় বা লিড করেছেন, সবাইকে কোঅর্ডিনেট করেছেন, এই কথা কখনো আসলে বলবেন না। তবে হ্যাঁ, একটা কোলাবোরেশন ছিল আমাদের সাথে হোক, জামাত শিবিরের একটা পার্টির সাথে হোক, ছাত্রদল বিএনপি একটা পার্টির সাথে যোগাযোগটুকু ছিল, এটুকু ছিল। কিন্তু যদি এটা বলা হয় মানে বলার প্রেক্ষিতে বা সন্তুষ্ট করার প্রেক্ষিতে যে তিনি এটা ওই সময় নেতৃত্বে ছিলেন বা মহানায়ক কয়েকদিন আগে একজন বলেছিলেন, তাহলে এটা আসলে আমরা মনে করব যে তাকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা, যেটা আমরা চাই না। বরং তিনি তার যে সম্মানের জায়গাটা আছেন সেটাতে থাকলে আমরা খুশি থাকবো আসলে। এখন আপনি যেটা বললেন যে শাপলা প্রতীক, দেখেন শাপলা প্রতীকে অনেকে বলছে যে এটা একটা জাতীয় প্রতীক, এটা কিভাবে জাতীয় প্রতীক? তো শুধু শাপলা না, শাপলার সাথে সেখানে ধানের শীষ আছে, পাট পাতা আছে, তারা আছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ এই 4টা অংশ মিলে আমার হচ্ছে ওই জাতীয় প্রতীকটা। তাহলে জাতীয় প্রতীকের ক্ষেত্রে শাপলা যদি না হতে পারে, ধানের শীষে তো হতে পারে না। তো যেহেতু ধানের শীষ হতে পারে, পাট পাতাও আছে, সোনালী আঁশ যেটা, এটাও একটা দলের মার্কা আছে, তারাও একটা দলের মার্কা আছে। সো এখানে শাপলা ওই প্রতীকের অংশ হিসেবে কোনো সমস্যা নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় যে ফুল বা ফল, এগুলো অনেকে বলছে যে প্রতীক হতে পারে কিনা। জাতীয় ফল কাঁঠাল বাংলাদেশে একদম রেজিস্টার্ড একটা রাজনৈতিক দলের প্রতীক। সো সেক্ষেত্রে আরেকটা জাতীয় আমাদের যে ফুল শাপলা, সেটা প্রতীক হতে পারে, এখানে কোনো বাধা নেই। তৃতীয়ত আইনগত বিষয় আমরা ঘেঁটে দেখেছি, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এবং অন্যান্য যে এই নিবন্ধন সংশ্লিষ্ট যে আইনগত যে ধারা উপধারাগুলো রয়েছে, সেগুলো আমরা যাচাই করে দেখেছি, এখানেও কোনো বাধা নেই। তো আমাদের ফাইনালি মনে হয়েছে যে এই শাপলা এমন একটা জিনিস যেটা আমাদের জন্মের শুরু থেকে শেষ, গ্রাম থেকে শহর, প্রত্যেকটা জায়গায় আমাদের মানে একদম অঙ্গাঙ্গিভাবে কানেক্টেড। ছোটবেলায় যখন আমরা আঁকতে শিখেছি, আমরা কয়েকটা ডট দিয়ে শাপলা দিয়ে আঁকতে শিখেছি। আবার আমাদের ছোটবেলার ওই বিলে খালে কাটানো যে সময়, শাপলার যে বৈচিত্র্য, কিংবা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মানুষকে কানেক্ট করার যে বিষয়টা, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো শাপলার মতো ফুল হয়ে ফুটবে এবং আমরা সবাই একসাথে এই স্বপ্নগুলো পূরণ করব। জি।